চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। মিটার আছি দীর্ঘদিন যাবৎ এই মিটারে চাকরি করি, কিন্তু আমাদের নিয়মিত হচ্ছে না। কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় 2021 সালে কিছু নিয়োগ দিয়েছে, আমরা 2003 সালে নিয়োগ দিয়েছিল, আমরা ওখানে আছি, এখন পর্যন্ত আমাদের নিয়মিত হয় নাই। কেন? আমরা পল্লী বিদ্যুতের সর্বপ্রথম শক্তি, আমাদের দ্বারাই রিডিং, বিল বিতরণ এবং কি রাজস্ব আদায় করি, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনোদিন নিয়মিত করা হয় নাই। এবং গ্রাহক প্রান্তে গেলে আমরা সবচেয়ে লাঞ্ছিত বেশি হই। গ্রাহক অনেকেই বলে যে ভাই কারেন্ট থাকেন, আপনারা কেন রিডিং গ্রহণ করতে আসেন, কেন বিল দিতে আসেন? আমরা সবচেয়ে লাঞ্ছিত হই, আমাদের ভাইয়েরা মায়ের খাইয়ে আসে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে 40,000 আমাদের সদস্য আছে, কেউ নিয়মিত কেউ অনিয়মিত। আমরা চাই সবাই নিয়মিত হিসাবে আমরা আপনাদের সাথে চাকরি করতে চাই। চুক্তিভিত্তিক করে রেখেছে, প্রাথমিক অবস্থায় কয়েকজনকে নিয়মিত করেছিল, এরপরেও আরো কিছু মানুষকে নিয়মিত করেছিল, এরপর থেকে 3টা নীতি দিয়ে আমাদেরকে রেখেছে। আমরা কেউ চুক্তিভিত্তিক আছি, কেউ 1 বছরের চুক্তিতে আছি, কেউ 3 বছরের চুক্তিতে আছি, আবার কেউ 9 বছরের চুক্তিতে আছি। আমরা সবাই এক সমান, একই কাজ করি, এক সমান সার্ভিস কোড অনুযায়ী আমরা চাকরি করতে চাই। এটা হইলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিআরবির এই দুর্নীতির মধ্যে আমরা আর থেকে চাকরি করতে চাই না, আমরা চাকরি করতে চাই বিআরবি থেকে পিবিএসকে মুক্ত করে শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা চাকরি করতে চাই। দাবি মোদের একটাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে যে সমস্যা আছে, লোকবলের ঘাটতি, আমাদের পরিচয়হীনতা, যে আমরা সরকারি না বেসরকারি, আমাদের সেই পরিচয়টাই কিন্তু নাই। আমরা আজকে একটি প্রধান বিতরণকারী প্রতিষ্ঠান, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক গ্রাহক বিতরণ করছি, বিদ্যুৎ বিতরণ করছি আমরা পল্লী বিদ্যুৎ, কিন্তু আমরাই মাঠ পর্যায়ে যারা কাজ করছি আমাদের কোনো পরিচয় নাই। আমরা আজকে উপজেলা জেলা পর্যায়ে কোনো মিটিংয়ে গেলে আমরা কি সরকারি না বেসরকারি এই পরিচয়টুকুই দিতে পারি না। তাহলে আমাদেরকে দিয়ে আপনারা গ্রাহক সেবা কীভাবে চিন্তা করে থাকেন যে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করবো? আমাদের পরিচয় নাই, পরিচয়হীন একটা ব্যক্তিকে দিয়ে আপনি সার্ভিস দিবেন, এটা কী ধরনের কথা? আমাদেরকে পরিচয় দিতে হবে, আমাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আমাদের পদপদবি, এখানে আরবির একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে 9ম শ্রেণীর ফার্স্ট ক্লাস অফিসার, কিন্তু আমার পরিচয় কি? আমি তো ঠিকই এখানে কর্মকর্তার পরিচয়ে আমি কাজ করতেছি, কিন্তু আমার তো সেই পরিচয় দেওয়া হচ্ছে না। আমার এখানে একই পদে লাইন শ্রমিক আছে, লাইনম্যান গ্রেড 1 আছে, লাইনম্যান গ্রেড 2 আছে, লেভেল 1 আছে, কাজ সে একই করতেছে, সে লাইনে কাজ করতেছে, সে যে লেভেল 1 সেও খুঁটিতে উঠতেছে, যে লাইন শ্রমিক সেও খুঁটিতে উঠতেছে, যে গ্রেড 1, সবাই একই কাজ করতেছে। তাহলে এত ভাগ লাগবে কেন আমার? এখানে প্রমোশন স্লো।